দোলযাত্রার প্রাক সন্ধ্যা। শহর, গ্রাম, গঞ্জ চাঁচরের উৎসবে মেতে উঠেছে। কাশীপুর বাগানবাড়ির অধিবাসীদের মধ্যেও লেগেছে তার দোলা। ভক্তদের অনেকেই আজ উপস্থিত। ভক্ত ও সেবকগণের ধ্যান জ্ঞান শ্রীরামকৃষ্ণ। তিনি দোতলার হলঘরে শয্যার ওপর উপবিষ্ট। ভক্তদের কয়েকজন ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে উপস্থিত হয়েছেন। তাঁরা ঠাকুরের শ্রীপাদপদ্ম পূজা করেন, তাঁর শ্রীচরণে রঙিন আবির দেন। ভক্তবৎসল্য শ্রীরামকৃষ্ণ সমাগতদের আশীর্বাদ করেন, মাথায় ও বুকে আবির দেন। তিনি প্রথমে আশীর্বাদ করেন গিরিশচন্দ্রকে, দ্বিতীয় করেন দেবেন্দ্রনাথকে, তারপর মাস্টারমশাইকে। ঠাকুরের আনন্দ রূপখানি দেখে ভক্তগণ, বিশেষত যুবক ভক্তগণ মহানন্দে মেতে ওঠেন। যুবক ভক্তগণ দৈত্য দানাদের মতো তেজিয়ান প্রাণোচ্ছল। দানার দল দৌড়তে দৌড়তে উপস্থিত হন ঠাকুরের ঘরে। প্রত্যেকে ঠাকুরের শ্রীপাদপদ্মে আবির দেন, তার আশীর্বাদ লাভ করেন। এবার ভক্তগণ সমবেত হয়েছেন পুকুরের ধারে। সংকীর্তন আরম্ভ হয়, খোল করতাল বেজে ওঠে। সমবেত কণ্ঠে গাওয়া হয় চৈতন্য লীলার গান, নদিয়াতে নিমাই ও বালকদের গীত গান। রাধা বই আর নাহিক আমার, রাধা বলে বাজায় বাঁশি, মনের দায় সেজে যোগী, মেখেছি গায়ে ভস্য রাশি। কুঞ্জে কুঞ্জে কেঁদে কেঁদে রাধা নাম বেড়াই সেধে, যে মুখে বলে রাধে তারে বড় ভালোবাসি। শ্রীরামকৃষ্ণের দোতলা ঘরে ভেসে আসে গানের কলি। সুরের দুর্বার ধারায় আচ্ছন্ন বাগানবাড়ির পরিমণ্ডল। সুরের ব্যাপ্তি ঘটে কানের শ্রবণ থেকে প্রাণের শ্রবণে। জমজমাট কীর্তনের আসরে দেখা গেল নরেন্দ্রনাথ ভাবস্থ হয়েছেন, রাখালচন্দ্রও ভাবস্থ। শ্রী রাধিকার শুদ্ধ প্রেমের ভাবে তারা আত্মহারা। ক্রমে ভাবের গাঢ়তা তরল হয়। বিশ্বাসের প্রতিমূর্তি গিরিশচন্দ্র নরেন্দ্রনাথকে চেপে ধরেন। নরেন্দ্রনাথ সর্বদা জ্ঞান বিচার করেন। সংকীর্তনের উদ্দীপনায় তার স্বভাবজ ভাব ভক্তি আজ উচ্ছ্বসিত হয়ে উঠতে দেখে ভক্তের বাদশাহ গিরিশচন্দ্র মহা খুশি। তিনি নরেন্দ্রকে বলেন, সাক্ষী রইলুম। তিনি আরও বলেন, আগে ব্রহ্মজ্ঞান ছাড়বি তো ছাড়, না হলে। প্রচলিত রীতি অনুযায়ী ভক্তদের কেউ কেউ আজ সিদ্ধি খেয়েছেন, রামবাবুও খেয়েছেন। সিদ্ধির নেশায় তাকে বলতে শোনা গেল, পরমহংস মশাই মরে যাবে তো আমিও মরব। কি অপূর্ব একটি ঘটনা!